আলহামদুলিল্লাহ আমরা অবশেষে মাধবকুণ্ডের কাছাকাছি এসে পড়ছি। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে এই যে ঝর্ণা। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি এপিসোড ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এখন আছি মাধবকুণ্ড। আর মাধবকুণ্ড তো কিভাবে আসলাম সম্পূর্ণ ওই ব্লগটা দেখাচ্ছি। আর আজকে দেখাবো আমাদের মাধবকুণ্ডের সবচেয়ে মজা মুহূর্ত, যে আনন্দগুলা। আর আমার সাথে আছে ড্রাইভার দ্বারা, এই যে বিশেষ করে মাধবকুণ্ডের ডন, যিনি আসলে মূলত আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে এই জায়গায় আনছে। তারপরে এই যে বড় ভাই, তারপরে আমার ছোট ভাই আছে, এখানে অনেকেই আছে। তারপর ভাই টিকিট কত করে নিছে? 20 আচ্ছা, সমস্যা নাই, যাই না তো নিছেন তার টিকিটে। আর ওইখানে কাপড় পাওয়া একটু দেখেন, খুব সুন্দর। এই যে আর ইতিমুহূর্তে আমি এবং আমার দল নিয়ে, কি খবর বস? কি খবর ভাই? ভাই এখনো মেন জায়গা যাইতে পারছি না। মেন জায়গা যাইতে পারলে কোন খবর কেমন ভালো। আচ্ছা, তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, আমরা মেইন জায়গায় গিয়ে খবর জানাবো। মেন জায়গাটা কোন জায়গাটা? হ্যাঁ, মেন জায়গাটা আবার ঝর্ণা। তুই কি ভাবছস? থুতমা দেখবার লাগে কি আমরা যাইতেছি? তুমি এনে কে লাগি আইছ? আমি কইতাম না, জঙ্গলের ভিতরে। ও, আমরা পাইপ মাছ খাইতে পাইছি। আর এখন আমি যাইতেছি ঝর্ণার কাছে, ওইখানে নাকি মানে গোসল দিতে যাবো। তো ওই যে সবুজের এলাকায় বলতে ফসা মাছ টাকি, ওই টাকি 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 সবুজ, ওই টাকি তোর তুত মারা দে। হ্যাঁ, এখানে সবুজ সবুজ করে না, এখানে ফসা মাছ, বাইম মাছের জাতি ভাই, তাই তোমারে কামড়া খাই। কি টাকা লিব? কামরা গাইলিব আমারে? তে ভাই আমরা কি উড়ে আইছি? ঠিক না? চারিদিকে জঙ্গল। এখন বর্তমানে যে জায়গায় আছি ওইটা হলো আপনি চারিদিকে দেখেন জঙ্গলে কি একটা সাউন্ড শোনা যাইতেছে। আসলে এটা মানে কিসের সাউন্ড সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু হয়তো কিছু একটা হবে। ওই যে ওই জায়গাতে সাউন্ডটা দিতেছে, ওই যে ওই জায়গাতে। বাট আশেপাশে খুব মানে স্তব্ধ। ভাল লাগে বিষয়টা, আসলে ভাল লাগতেছে। কারণ লাইফে যদি কারো টেনশন থাকে বা অনেক সময় যারা মনে করেন ক্লান্তি অবস্থায় থাকে, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা আসুন, ঘুরে আসুন, যে কোনো জায়গাতে ঘুরে আসুন। লাইফ ঘুরলে কিন্তু ভালো লাগে। মানে এত একটা ভালো লাগতেছে কালকে রাত থেকে, মানে যতক্ষণ হাঁটতেছি একসাথে আড্ডা দিতেছি, মানে ততক্ষণই ভালো লাগতেছে। মানে বোঝাই যাচ্ছে যে লাইফে আসলে ঘোরাঘুরি ছাড়া কিচ্ছু নাই। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আজকে আপনাদেরকে মাধবকুণ্ড বিষয়টা একটু তুলে ধরার জন্য আপনাদের কাছে। আমরা এদিকে দিকে আসছি, আর এটা মনে হয় গাং বলতে খাল জায়গার ওই দেখেন বাড়ি। এটা হইলো মনে করেন এখানে আদিবাসীদের বাসা মনে হয়, আসলে সঠিক আমি বলতে পারতেছি না। এরকমই হবে। আপনি চিন্তা করেন আমরা কোন জায়গায় আছি আর ওরা কই। ওই ভাই ওখানে বাসা দেবো কারা? এরা আছে মণিপুরি খাসিয়াখুঞ্জি। মণিপুরি খাসিয়াখুঞ্জিরা এর বাড়ি এটা। এই জায়গায় না? ওই যে অনেক সুন্দর, ওই যে এই যে এর পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর বাড়িঘর সব খুব সুন্দর, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে ভালো লাগে। বিয়া শাদী কি ভাই এনে করা আপনার প্ল্যান ট্যান আছে নাকি? ভাই আমার না বড় ইচ্ছা ভাই, আমি একটা বিয়া করবো, একটা শ্বশুর বাড়ি বানাই। মার বড় তো মানে এরিয়াটা নিয়ে এত দূর। আমি তো রেগুলার নাই, না আমার একটা প্লেন আছে রেগুলার আমার পাইছেন না, তেমন একটা ই করেছি না। আচ্ছা, মাধবকুণ্ডের এখানে কি মানে কোনো ধরনের ধরেন চিন্তায় বা না না না, এসব কিছু নাই, এসব কিছু হয় না? না না না। আচ্ছা, তার চেয়ে বড় মাধবকুণ্ডের সৌন্দর্য কোন কোন জায়গায় সবচেয়ে বেশি? এটা আপনি এনে গেলে দেখতে পারবেন, গেলে দেখতে পারবো। আমি আপনার এটা অন্যতম একটা ইন্টারেস্ট। আমি এবং আমার যারা আছে অডিয়েন্স, ওরা চমক হয়ে যাবে ওই জায়গাটা। আপনারা একটু আশেপাশে দেখেন, খুব নির্দিদায় মানে নিরালা
কিসে একটা সাউন্ড করে না ভাই? কুকের এটা কি কুক? এই তো জঙ্গল, ঘন জঙ্গল, কত রকমের পোকামাকড় আছে। আমার পিছনে যাদেরকে দেখতেছেন তারা এক এক করে কোথায় যেন যাচ্ছে, সঠিক আমি বলতে পারি না, কিন্তু ওরা হয়তো কোনো এক কাজে যাচ্ছে। ভাই ওরা কি ওই যে হাতে তুলো এটারই এরা ফান তুলে? ও, ওরা ফান তুলে, যেটা বাইরের বাসা হইলো কুঞ্জি। ওরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে এক এক করে যাইতেছে। হ্যাঁ, হাতে ধাওয়া ছিল। না না, এরা মানুষ হিসাবে অত্যন্ত ভালো, লোক হিসাবে আর কি। দেখেন এরা যাইতেছে এক এক করে সিরিয়ালে। আমরাও যাই, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে আশেপাশে আসলে পুরোটাই মানে স্তব্ধ। একটা ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। ভাইয়ের বাসা কি কোন জায়গায় আমি একটু জানতে পারি? হ্যাঁ, আমাদের এই পর্যটনের পাশে বাড়ি, পাথারিয়া বাগানে। পাতারিয়া বাগানে? হ্যাঁ। তো এখানে দেখলাম অনেকে মানে সারি সারি করে মানে যাইতেছে আর কি। ওরা কি কোথায় যাইতেছে? এরা এই বন বিভাগে কাজ করে। ওরা ওই জায়গায় কাজ করে? হ্যাঁ, সবাই কাজ করে। মানে বন বিভাগের মূলত কাজটা কি ওরা? যেমন মনে করো এখানে খাসি আছে না, পান চাষ করে। পান? হ্যাঁ, পানের চাষ। সে পানের চাষে আর কি ওই নিচে যার জঙ্গল থাকে এগুলো কেটে পরিষ্কার করে, সেজন্য আর কি। হ্যাঁ, তার জন্য আর কি। আমি কি জানতে পারি আপনাদের দৈনিক আয় না মাসে বেতন বা? না, এটা মনে করো দিন রুজি আর কি। দিন রুজি? দৈনিক। কত করে দিন মনে করো ছেলেদের 2 থেকে 250 টাকা এবং মেয়েদের 150 থেকে 200 টাকা। 1.5 থেকে 200 টাকা? হ্যাঁ। আপনার তো অনেক, এই জায়গাটা কি এই এলাকার ভিতরে পড়ছে আপনাদের বাসা? না, এর পাশে পড়ছে। এর পাশে পড়ছে না? অনেকক্ষণ জায়গায় হাইটে আসা লাগে। হ্যাঁ, প্রায় ধরো না 2 থেকে 3 কিলো। 2 থেকে 3 কিলো? হ্যাঁ। ভাই কি পড়াশোনা করছেন? অবশ্যই, হ্যাঁ, লেখাপড়া করছি। কতটুকু? ক্লাস মেট্রিকে। ক্লাস মেট্রিক? হ্যাঁ। আপনারা তো মেট্রিক পাস করলে অনেক অগ্রাধিকার আছে সরকারি ভাবে। অবশ্যই, এত আদিবাসী তো এইজন্য বাগানের ছেলে আমরা। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। কষ্ট দিলাম আপনাকে। না না, উপভোগ করুন আমাদের পর্যটন। আচ্ছা, তো এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন একজন ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়ের মনটা আসলে অনেক ভালো। আর তার পাশাপাশি ভাইয়া আমাদেরকে যতটুকু উনি জানে উনি দেওয়ার চেষ্টা করছে, মানে তথ্য। আর আমিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো আসুন, এখন আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে গেছে ঝর্ণার কাছে, আর আমি কিছুক্ষণের ভিতরে চলে যাবো ঝর্ণার কাছে। আমার কাছে আছে রাফিদ। তো বন্ধুরা, এই মুহূর্তে সে জায়গায় এসে পড়েছি যে জায়গার আকাঙ্ক্ষা আজকে বিগত একদিন ধরে সারা রাত তো ঘুমাই নাই এই ঝর্ণাটা দেখার জন্য। আপনারা একবার ফিল করে দেখেন ঝর্ণাটা কত সুন্দর, কত ভালো লাগতেছে। ঝর্ণাটা অস্থির লাগতেছে। একবার আসলে ক্যামেরায় বুঝতে পারতেছি না কিরকম লাগতেছে, কিন্তু আমি আমার নিজে যে জায়গাতে কিছু অস্থির ভালো লাগতেছে। একবার চিন্তা করে দেখেন কোন জায়গাতে ঝর্ণাটা পড়তেছে। জীবনে কি আছে? কিচ্ছু নাই। আমার পিছনে যে ঝর্ণাটা দেখতেছেন মূলত মাধব কুণ্ড আসার যে উদ্দেশ্য, এটা হলো ওই ঝর্ণা। ঝর্ণার পানিতে গোসল দেব। তার পাশাপাশি ঝর্ণার পানির মধ্যে অনেকে নেমে গেছে, আমার ফ্রেন্ডরা আছে যে রুমানে নেমে গেছে। আর এই দৃশ্যটা আসলে অনেক ভালো লাগে। মনে হয় সারাদিন এই জায়গায় বসে থাকবো বা এরকম কিছু। তো আসলে আমি আপনাদের কাছে ঝর্ণার পানিটা একবার দেখেন, মানে ঝর্ণার পানির দিকটা। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে এই যে ঝর্ণা, আর এই জায়গায় আমি যে জায়গায় বসে আছি এটা কিন্তু ঝর্ণার থেকে মোটামুটি অনেক দূরত্ব। আর এই দূরত্বের মধ্যে একবার চিন্তা করেন এই জায়গায় বসে ঝর্ণার মানে দৃশ্যটা এতটা ভালো লাগতেছে যেটা আমি আপনাদেরকে মানে প্রকাশ করতে পারবো না। অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর কিছুক্ষণ পরে আমরাও যাবো। আসলে ছবি তোলাটা বড় কথা নয়, আসলে হলো ফিল নিতে হবে। যেখানে যাবেন সেখানে ফিল নিতে হবে ভাই। বসবেন, ফিল নিবেন উড়াদুরা। কি ঠিক নাকি? হ্যাঁ, তানিমে যা বলছে একদম ঠিক। যেখানে যাবেন কালি ফিল নিবেন। ফিল ছাড়া জীবনে কি আছে? কিচ্ছু না। ফিল নিয়ে আয় ভাই আমি এখানে বসে ফিল নিতেছি ভাই, সেই লাগতেছে কি। মাঝে মাঝে এরকম প্রকৃতির মাঝে এসে হারিয়ে যাবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে সে ঝর্ণার পানির কাছে আছি। আর পানিটা খুব ঠান্ডা ভাই, অস্থির লেভেলে ভালো লাগে।
খুব খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় হয়েছে এই জায়গার ওইটা আসলে ঠান্ডা, খুব বাতাস লাগতেছে। কি কর পানিতে ছোট ছোট কুমির আছে, এই পানিতে ছোট ছোট কুমির আছে? আচ্ছা আমরা কুমির। ঝর্ণা, আর ঝর্ণার কাছে কিছু কুমির আছে। এ ভাই ভাই ওই ডলফিন, ভাই ডলফিন, ম্যাজিক ডলফিন। ডলফিন, হাঙর, তিমি, এখানে সবচেয়ে বড় বড় গাছে মাছ অনেক কিছু আছে, অনেক কিছু, অনেকে ডাইনোসর আছে। ডাইনোসর আছে। এই রোমান্ডার মধ্যে না আরামি থাকলে ডাইনোসর অভাব আছে। ভাই 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 মাফ কর ভাই, মাফ কর। ম্যাজিক স্কাই पानी आपने तो कभी देखा नहीं होगा। कुछ नहीं कुछ नहीं कुछ नहीं, मेरा देख ले कोई वाह ये क्या व्यू है। ভাই সানগ্লাস গজব বেজ্জতি হয়ে গেছে। সানগ্লাস কই ভাই? সবচেয়ে মজাদার বিষয় হলো এটা যে মনে করেন বাহুবলী শাস্তি গিয়া বাহুবলীর সানগ্লাস হারিয়ে গেছে। বাহুবলী যে আছে ঠিক আমাদের মাঝে, এটাই অনেক বড় গর্বের বিষয়। বাহুবলীর জয় হোক। ওহো পেয়ে গেছে বাহুবলীর বড় ভাই, বাহুবলীর ভাই। হ্যালো বন্ধুরা, বুঝতে পারছেন কি পাল আমি 10 টাকা আমার ধরে বুঝতে পারছেন না, ছোটবেলায় কত খেলছি গেলা। তো বন্ধুরা অবশেষে বুঝতে পারছেন আমাদের ব্লগ এই জায়গায় শেষ, কারণ আমাদের সমাপ্ত। ভাই কেমন হয়েছে আজকের জার্নি বা এই জায়গাটা ঘুরে কেমন ফিল লাগছে আমার অডিয়েন্স থেকে বলবো, ওদেরকে বলো। বারবার কি আমারই তো আরে ভাই কিছু একটা কর না, আলহামদুলিল্লাহ ভালোই জায়গাটা, মানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে সবচেয়ে বড় হচ্ছে যে অনুভূতি সেরকম। সে একটা অনুভূতি। আপনারা কিন্তু সবাই আসতে পারেন। খুব টপ করে ভিডিওটা শেয়ার করে ফেলুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো করে ফেলুন। প্রকৃতির একটা ভাষা আছে যেটা শুনতে গেলে এই কান না, মনের গান লাগে। ও